রুফিং কোম্পানি অথবা লিডস জেনারেশন করার জন্য গুগলের যেভাবে অ্যাডস রান করবেন এবং আজকের এই ভিডিওতে আমি এমন একটি টুল ব্যবহার করব যে টুলসটি আপনি ব্যবহার করে খুব সহজে আপনার গুগল অ্যাডসের অ্যাডলাইন থেকে শুরু করে এভরিথিং আপনি জেনারেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট গুগল অ্যাডস রান করার জন্য আপনাকে অবশ্যই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের কাছ থেকে। যাই হোক, একটা বেসিক কথা, আপনি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে থাকেন দেন আপনার ক্যাম্পেইনটা রান করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টরস আন্ডারে এই যে রুফিং কোম্পানিগুলো আছে বিভিন্ন রকমের। সো রুফিং কোম্পানির জন্য আমরা যেভাবে ক্যাম্পেইনগুলো রান করতে পারি, তো এর জন্য প্রথমত আমাদের কিন্তু হেডলাইন, ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে সাইট লিঙ্কস, তারপরে এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা কিন্তু প্রথমে রিসার্চ করে নিব। হ্যাঁ, কল আউট, এগুলো সব যখন রিসার্চ করা আমাদের হয়ে যাবে অ্যান্ড দেন অবশ্যই মাস্ট বি আমাদের কিন্তু কিওয়ার্ড রিসার্চটাও করে নিতে হবে। সো এগুলো আমাদের করা হয়ে গেলে দেন আমরা সরাসরি চলে যাব আমাদের ক্লায়েন্টের দেওয়া গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গুগল অ্যাডসের ড্যাশবোর্ড থেকে ক্যাম্পেইন সেকশনে। হ্যাঁ, সো ক্যাম্পেইনটি রান করার জন্য প্রথমত আমাদের কিন্তু ক্যাম্পেইনস অপশন থেকে অথবা ওভারভিউ থাকা অবস্থায় আমরা জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর সেমভাবে এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। সেমভাবে আপনি এই স্টেপগুলো ফলো করবেন অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনের যে প্রসেসটা আছে সেখানে চলে যাচ্ছি। সো এখানে চলে আসার পরে আমাদের এখান থেকে মাস্ট বি আমাদের অবজেক্টিভটা কী হবে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা রুফিং বিজনেস বা আপনি লিড জেনারেশন করার জন্য এই ক্যাম্পেইনটা রান করবেন, হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু সেই ধরনের অবজেক্টিভগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তো এর জন্য আমরা কি করব, রুফিং কোম্পানির জন্য যেহেতু করতেছি দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে আপনি যে কোনো ধরনের বিজনেসের জন্য লিড কালেক্ট করার জন্য এই ধরনের স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। সো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের অবজেক্টিভ হবে লিডস। সো আমি লিডস সিলেক্ট করলাম। লিডস সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কনভার্সন গোল বা কনভার্সনস, গুগলের কনভার্সন ট্র্যাকিংটা অবশ্যই ভালোভাবে করে নিতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এটা আমাদের সেটআপ করা আছে ভালো মতো। দেন এখান থেকে আমরা কি ক্যাম্পেইন রান করব, আমরা হচ্ছে যে গুগলের সার্চ ক্যাম্পেইন রান করব। হ্যাঁ, তো এখান থেকে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর সেমভাবে আমাদের মেইন গোল কি থাকবে, হ্যাঁ, আমাদের মেইন গোল থাকবে হচ্ছে যে ফোন কল। যাদের রুফিং সার্ভিস প্রয়োজন আছে তারা ফোন কল করবে অথবা ওয়েবসাইট ভিজিট করবে, কারণ ওয়েবসাইটের মধ্যেও আমাদের কিন্তু মোবাইল ফোন নাম্বার আছে। সো এখান থেকে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে নিচ্ছি। এই ইউআরএলটা এখানে পেস্ট করার পরে দেন এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর ক্যাম্পেইনের একটা নাম থাকবে। সো অবশ্যই আমরা এখান থেকে নামটা সিলেক্ট করব, রুফিং নিউ ক্যাম্পেইন। আজকে হচ্ছে 21 তারিখ, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, তো এখান থেকে এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পর স্টার্ট নিউ এ ক্লিক করলাম। হ্যাঁ, সো স্টার্ট নিউ এ ক্লিক করার পরে এখান থেকে আমাদের পরবর্তী স্টেপগুলো এইভাবে শো করবে যে আমাদের বিডিংটা কি হবে। সো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আমরা বিডিং কি সিলেক্ট করব। প্রথম অবস্থায় আমরা যেটা আছে যে কনভার্সনস বা ম্যাক্সিমাইজ কনভার্সন সিলেক্ট করতে পারি অথবা ক্লিক দিয়ে স্টার্ট করতে পারি। হ্যাঁ, তো এটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো। এখন এখান থেকে আমরা সেমভাবে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা নেটওয়ার্কসের আন্ডারে গুগল সার্চ পার্টনার্স এবং এখান থেকে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক যে অপশনটা আছে এই দুইটা আমরা চাইলে রাখতে পারি অথবা নাও রাখতে পারি। তবে প্রথম অবস্থায় রাখতে পারি কারণ আমাদের নতুন বিজনেস ক্যাম্পেইন রান করা হচ্ছে, দ্যাটস আমরা রাখতে পারি। এরপরে এখান থেকে লোকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বা এখান থেকে লোকেশনটা ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে এন্টার অ্যানাদার লোকেশনের আন্ডারে অ্যাডভান্স সার্চ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম। সো এখানের মধ্যে ক্লিক করার পর অ্যাড লোকেশনস ইন বাল্ক এই অপশনে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা আমাদের ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইটে চলে যাব। দেন এখান থেকে তাদের সার্ভিস এরিয়া কোথায় কোথায়, হ্যাঁ, তাদের সার্ভিস এরিয়া বা কোন কোন লোকেশনে তারা সার্ভিস দেয় এটা কিন্তু আমাদের মাস্ট বি জেনে নিতে হবে। ফর এক্সাম্পল ধরে নিলাম আমাদের ক্লায়েন্ট এই ধরনের সিটিগুলোতে সে সার্ভিস দেয়। হ্যাঁ, তো এখান থেকে সিটি নেমগুলো এখান থেকে পেস্ট করার পরে জাস্ট আমরা সার্চ অপশনে একটা ক্লিক করব। সো এখান থেকে সেমভাবে আমি সার্চ অপশনে একটা ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেগুলো পেয়েছে সেই সিটিগুলো আমরা এখান থেকে টার্গেট অলে ক্লিক করব। হ্যাঁ, টার্গেট অলে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা বিষয় এনশিওর করতে হবে, ক্লায়েন্টের যে সিটিগুলোতে সার্ভিস প্রোভাইড করে, হ্যাঁ, ওই সিটিগুলোই যেন এখানে ইনক্লুড থাকে। এর পাশাপাশি বাকি অন্য সিটি যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে ওইটা কিন্তু আমাদের কিন্তু ক্যান্সেল করে দিতে হবে বা এক্সক্লুড করে দিতে হবে। সো
এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, হ্যাঁ, এটা কিন্তু অস্ট্রেলিয়া চলে আসে। এটা আমরা দিব না, কারণ আমাদের ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউএস এর মধ্যে, হ্যাঁ। দেন এখান থেকে সব ঠিকঠাক আছে। দেন এখান থেকে আমরা এইখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করবেন, হ্যাঁ। তো সেভ অপশনে ক্লিক করার পর সেমভাবে আমরা অপশন লোকেশন অপশনে একটা ক্লিক করব। দেন এখান থেকে যেহেতু এটা আমরা প্রথমবারের মতো ক্যাম্পেইন চালাচ্ছি, হ্যাঁ, এর আগে ক্যাম্পেইন চালানো হয়নি সেরকমভাবে, সেক্ষেত্রে আমরা প্রথমটাই রাখতে পারি। দেন এখান থেকে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী সে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাও ব্যবহার করে, হ্যাঁ। সেক্ষেত্রে স্প্যানিশটা আমরা এখান থেকে দিয়ে দেবো সিলেক্ট করে। এখন এখান থেকে সেমভাবে এটা হবে। দেন এখান থেকে অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করব। অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করার পরে এখান থেকে এখান থেকে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে নিতে পারি, হ্যাঁ, যে আমাদের ক্লায়েন্টের কোন ধরনের বিজনেস, যেহেতু হোম ইমপ্রুভমেন্টের আন্ডারের পরে এটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে হোম অ্যান্ড গার্ডেনে ক্লিক করলাম, অথবা এখান থেকে আমরা সার্চও দিতে পারি যে রুফিং, হ্যাঁ। এভাবে রুফিং লিখে সার্চ দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রুফিং সার্ভিসেস, হ্যাঁ। দেন এখান থেকে ফ্লোরিং সার্ভিস না, আমাদের রুফিং সার্ভিস নিয়ে শুধু আছে, হ্যাঁ, ক্লায়েন্ট সার্ভিস দিবে স্পেসিফিক একটা নিশ নিয়ে বা টপিক্স নিয়ে বলতে পারি, হ্যাঁ। এরপর এখান থেকে ইন মার্কেট অডিয়েন্স টার্গেট করতে পারি। দেন এখান থেকে আরও যে বিষয়গুলো থাকে আর কি, হ্যাঁ, এইভাবে আমরা সেমভাবে টার্গেট করতে পারি। যাই হোক, আমাদের ভিডিওটা লেন্থের জন্য না হয় সেজন্য আমরা জাস্ট এই অপশনগুলো টাচ করতেছি। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। স্টার্ট ডেট আজকে থেকে হবে। আমরা এআই ম্যাক্স অন করবো কিনা, না এটা বেটার মোডে আছে এখন, এটা আমরা অন করব না, হ্যাঁ। আমরা আবারও নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে বিজনেস ওয়েবসাইটটি দিয়ে আসছি, ওই বিজনেস ওয়েবসাইটের আন্ডারে আমাদের কিন্তু এখান থেকে তারা হেডলাইন ডিসক্রিপশন সাজেস্ট করতে পারে। তো এখান থেকে আমি প্রথম অবস্থায় এটাকে স্কিপ করব, যেহেতু আমাদের সব কিছু রিসার্চ করা আছে, হ্যাঁ। অ্যাড গ্রুপের নাম দেবো আমরা রুফিং অ্যাড গ্রুপ 1, হ্যাঁ। এখানে জাস্ট রুফিং কিওয়ার্ডটা অ্যাড করলাম, রুফিং অ্যাড গ্রুপ, হ্যাঁ। দেন এখান থেকে আমরা আমাদের রিসার্চ করার কিওয়ার্ডগুলো পেস্ট করব, যেগুলো আমরা রিসার্চ করছি আগেই আমাদের এই ক্যাম্পেইনের জন্য, হ্যাঁ। তো কিওয়ার্ডগুলো নিয়ে আসতে এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে। দেন এখান থেকে কিওয়ার্ড রিসার্চ, দেন এখান থেকে কপি করে প্রথম থেকে শেষ অবধি কপি করলাম। দেন এখান থেকে এটা পেস্ট করলাম এখানে, হ্যাঁ। এটা দেওয়ার পরে আমরা সরাসরি নিচে চলে আসবো। ডিসপ্লে পাথ ব্যবহার করবো কিনা, না কলটাও ব্যবহার করব না, জাস্ট আমরা এখান থেকে এখন আমাদের হেডলাইন ডিসক্রিপশনগুলো দিয়ে নিচ্ছে, হ্যাঁ। অ্যাফোর্ডেবল না 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 এগুলো বাই ডিফল্ট নিয়ে নিছে আর কি, হ্যাঁ। আমরা যেহেতু চাইনি তারপর নিয়ে নিছে, তো এটা আমরা ক্যান্সেল করে দিব যেহেতু আমাদের রিসার্চ করা আছে, হ্যাঁ। তো এখান থেকে হেডলাইন হচ্ছে 15টার মতো দিতে পারবো। আমাদের সব কিছু রিসার্চ করা আছে, জাস্ট আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্ট নাও, এটাও ভালো হেডলাইন বলা চলে, বাট আমাদের যেহেতু রিসার্চ করাই আছে সেক্ষেত্রে আমরা সেখান থেকে নিয়ে আসে এখানে এগুলা প্রোভাইড করব, হ্যাঁ। শেয়ার অপশনে ক্লিক করলাম। দেন এখান থেকে ওকে, হ্যাঁ, এইখানে ট্যাবে ওপেন করলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা একটু ছোট করে নিচ্ছি আমাদের সুবিধার্থে। তারপরে অ্যাসেট ডিটেলস, দেন এখান থেকে হেডলাইন 1 কপি করলাম অ্যান্ড পেস্ট। সেমভাবে এইখান থেকে আবার কপি করলাম অ্যান্ড পেস্টেড হিয়ার, হ্যাঁ। নিয়ার মি নাও দিতে পারি যেহেতু কিওয়ার্ডটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। দেন এখান থেকে রবি রিপ্লেসমেন্ট নিয়ারলি, আবার সেমভাবে মানে এখান থেকে আমি প্রত্যেকটা কিওয়ার্ড কপি করে নিয়ে আসতেছি অ্যান্ড দেন এখানে এগুলো আমি পেস্ট করতেছি, যেহেতু আমার হেডলাইন বা কিওয়ার্ড রিসার্চগুলো করাই ছিল, হ্যাঁ। আপনি সেমভাবে আপনার প্রথমে এগুলো রিসার্চ করবেন, দেন এরকম শিটে সাজাবেন। সাজানোর পরে এখান থেকে আপনার সুবিধা হবে আর কি ক্যাম্পেইনগুলো তৈরি করতে। তো এখান থেকে সেমভাবে আমি প্রত্যেকটা হেডলাইন নিয়ে আসতেছি এখানে, আপনিও সেমভাবে নিয়ে আসবেন, হ্যাঁ। আমি প্রত্যেকটাই নিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে রুফিং কন্ট্রাক্টর নিয়ে আমি, দেন এখান থেকে লোকাল রুফিং কোম্পানি এনহাইলা, এরপরে টপ কমার্শিয়াল রুফিং কোম্পানি,
ইনহাইলারটা বাদ দিলাম যেহেতু বেশি বড় হয়ে গেছে। রুফিং কোম্পানি মানে এক কথায় মিনিংফুল যেন হয়, হ্যাঁ, তাছাড়া কিন্তু হবে না। কমার্শিয়াল রুফিং কন্ট্রাক্টটা বাদ দিলাম, টপ কমার্শিয়াল রুফিং, হ্যাঁ এটাও হবে যেহেতু মিনিংফুল আছে। এরপরে পরবর্তী হেডলাইনটা এখানে পেস্ট করলাম। আর কয়টা হেডলাইন আছে? ওকে, আরো 3টা হেডলাইন। এটা স্টার্ট ইয়োর হোম আপডেট টুডে, ঠিক আছে। দেন এখান থেকে কল টুডে ফর ফ্রি এস্টিমেট, এরকম মানে কল টু অ্যাকশন প্লাস আমাদের হেডলাইন, মানে যে আমাদের কল টু অ্যাকশন এর পাশাপাশি হচ্ছে যে কিওয়ার্ডটাও আমাদের রাখতে হবে, হ্যাঁ। রুফ রিপ্লেস এক্সপার্ট দিলাম আন্ডার 30 ক্যারেক্টার্স, হেডলাইন আন্ডার 30 ক্যারেক্টার্স। আর অ্যাড করে যাবে আরো 2টা। ওকে, এটা একটা, আর আমি ভিডিও কোনো একটা সেকশনে বলছিলাম যে আসলে এমন একটি টুলস আমি দেখিয়ে দিব যেটা কিনা আমরা কিওয়ার্ড হেডলাইন থেকে শুরু করে সবকিছু জেনারেট করতে পারবো। তো এটা হচ্ছে যে maxai.co, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সেমভাবে ChatGPT-র মতো প্রম্পট এখানে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এই যে হেডলাইন আন্ডার 20 to 30 ক্যারেক্টার্স, মানে আমাদের দেওয়া ইউআরএল ওয়েবসাইট, এবং এখান থেকে আমরা যদি ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে দিই, দেওয়ার পরে বলি যে তুমি গুগল অ্যাডসের জন্য আমাকে 30 ক্যারেক্টারের মধ্যে হেডলাইন দাও এবং ডিসক্রিপশন দাও 60 ক্যারেক্টার বা 90 ক্যারেক্টার, হ্যাঁ। তো সেমভাবে কিন্তু সে জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হেডলাইন, হ্যাঁ, কতগুলো হেডলাইন দিচ্ছে আমাদেরকে। এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি, দেখতে পাচ্ছেন লং হেডলাইন এবং ডিসক্রিপশন ম্যাক্স 60 ক্যারেক্টার অথবা 90 ক্যারেক্টারও দিতে পারি, হ্যাঁ। তো আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন, ChatGPT-র পাশাপাশি এটাও ব্যবহার করতে পারেন আর কি, হ্যাঁ। তো এরপরে আমরা আমাদের ডিসক্রিপশনগুলো এখানে অবশ্যই 4টা দিতেই হবে, 4টা হচ্ছে রিকোয়ার্ড, হ্যাঁ। দ্যাটস ওয়াই কিন্তু এই 4টাই এখানে নিয়ে আসছে গুগল অটোমেটিক, আমরা না দেওয়ার পরেও, হ্যাঁ। তো আমাদের এগুলো রিসার্চ করা আছে বলে আমরা এগুলা ডিলিট করে দিচ্ছি যেগুলো বাই ডিফল্ট নিয়েছিল। সো এখান থেকে ডিসক্রিপশনে চলে আসলাম। দেন এখান থেকে আমাদের কোম্পানি হচ্ছে জিরো ডাউন পেমেন্ট অথবা জিরো ফিনান্সিয়াল অপশনটা ব্যবহার করে, দ্যাটস ওয়াই আমরা এটা এখানে ব্যবহার করব। এটা দেওয়ার পরে আমাদের সেকেন্ড ডিসক্রিপশনটা নিয়ে আসতেছি, স্কেডিউল ইয়োর অ্যাপয়েন্টমেন্ট টুডে, স্লট উইল ফার্স্ট কল নাও, হ্যাঁ। দেন এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করার পরে সেমভাবে 4টা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। এর পরবর্তী ডিসক্রিপশন এখানে, ওকে। সেমভাবে আপনিও দিয়ে নেবেন। দেন এখান থেকে আমাদের 4টা ডিসক্রিপশন দেওয়া শেষ। বিজনেস নেমটা আমি এখান থেকে যেহেতু আমার নাম দিয়ে এটা ভেরিফাই করা আছে, অথবা নাও দিতে পারি, হ্যাঁ। এরপরে হচ্ছে যে সাইট লিঙ্ক আমরা ব্যবহার করব। আমাদের সাইট লিঙ্কগুলো এখানে দেওয়াই আছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই যে সাইট লিঙ্ক 1, সাইট লিঙ্ক 2, সাইট লিঙ্ক 3, হ্যাঁ, প্রত্যেকটা আমরা এখান থেকে ব্যবহার করব। রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইট লিঙ্কগুলো তৈরি করা শেষ। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সাইট লিঙ্কগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন নতুনভাবে আমাদের তৈরি করতে হবে। সো এর জন্য আমরা প্রথমে কী করবো, আমাদের প্রথম যে অপশনটা আছে সাইট লিঙ্কগুলো আমরা এখানে এইভাবে দেখতে পাবো। সো এই জন্য আমরা ওদের প্রথম যে সাইট লিঙ্কটা আছে সার্ভিসেস এরিয়া, সার্ভিসেস এরিয়া টেক্সটটা এখানে পেস্ট করলাম। অ্যান্ড দেন এখান থেকে ডিসক্রিপশন, ছোট একটা ডিসক্রিপশন দিতে হবে, হ্যাঁ। দেন এখানে পেস্ট করলাম, আর একটা ডিসক্রিপশন দিতে হবে, এই যে এটা, হ্যাঁ। এটা দেওয়ার পরে আমাদের ফাইনাল ইউআরএলটা যেটা হবে সেটা হচ্ছে এই যে ইউআরএলটা আমরা এখানে যেটা রাখছি, এইটা হবে আমাদের ফাইনাল ইউআরএল সার্ভিস এরিয়ার জন্য, হ্যাঁ। তো আমাদের একটা তৈরি করা হয়ে গেল। দেন আমরা সাইট লিঙ্ক 2-তে ক্লিক করব। 2-তে ক্লিক করার পর সেমভাবে আমরা সাইট লিঙ্ক টেক্সট,
সাইট লিঙ্ক, ডিসক্রিপশন সবগুলো এখান থেকে দিয়ে নিব। এরপর হচ্ছে যে বুক নাও, হ্যাঁ বুক নাও ক্লিক করলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে সেমভাবে আমরা ডিসক্রিপশনটা নিয়ে আসবো। প্রথম ডিসক্রিপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বুক কনসালটেশন নাও, এটা দিলাম। দেওয়ার পরে সেমভাবে ডিসক্রিপশন 2টা আমরা এখান থেকে দিয়ে দেবো, যেমন স্কেজুল কল বা স্কেজুল কল টুডে, এরকম একটা কল টু অ্যাকশন ব্যবহার করব, যেহেতু এটা বুক নাও। এরপরে ইউআরএলটা এখান থেকে নিয়ে আসবো, সেমভাবে আমি ইউআরএলটাও এখানে পেস্ট করলাম। ইউআরএলটা পেস্ট করার পর আমাদের সাইট লিঙ্ক নাম্বার 3, সাইট লিঙ্ক নাম্বার 3তে আমরা দিব হচ্ছে যে অ্যাবাউট আস, হ্যাঁ আমাদের মিশন কি, আমাদের অ্যাবাউট আমাদের সম্পর্কে কি জানবে আর কি। হ্যাঁ 3 নম্বরে আসলাম, দেন এখান থেকে সাইট লিঙ্ক টেক্সট দিলাম। সাইট লিঙ্ক টেক্সট দেওয়ার পরে সেমভাবে আমরা ডিসক্রিপশন প্রোভাইড করব। সো এই জন্য আমরা এখান থেকে ডিসক্রিপশনগুলো নিয়ে আসতেছি। একটা ডিসক্রিপশন প্রথমে এটা ব্যবহার করব, দেন ডিসক্রিপশন লাইন 2তে আমরা এইটা ব্যবহার করব, হ্যাঁ ডেডিকেটেড টু কোয়ালিটি সার্ভিস। দেন এখান থেকে ডিসক্রিপশন 2তে এখানে এটা দিলাম। তারপরে ফাইনাল ইউআরএল হবে আমাদের হচ্ছে যে এইটা, হ্যাঁ দিয়ে নিলাম। এখানে দিয়ে নেওয়ার পরে আমাদের সর্বশেষ অর্থাৎ 4র্থ নাম্বার যে সাইট লিঙ্কটা আছে সেটাও আমরা এখান থেকে যুক্ত করে নিচ্ছি। হ্যাঁ সেমভাবে সাইট লিঙ্ক টেক্সট, এখান থেকে সাইট লিঙ্ক টেক্সট হবে গেট ইন টাচ, দেন এখান থেকে কপি করে পেস্ট করলাম। অ্যান্ড দেন এখান থেকে প্রথম হেডলাইন ডিসক্রিপশন লাইন 1, ডিসক্রিপশন লাইন 2টাও নিয়ে আসতেছি, মানে রিলেভেন্ট হইতে হবে আর কি। হ্যাঁ না তা না হলে আমাদের কোয়ালিটি স্কোর বা ওই যে ইভেন্ট ইমেজ কোয়ালিটি যে অপশনটা থাকে এটা কিন্তু আমরা সেরকমভাবে পাবো না। হ্যাঁ সো 4টা সাইট লিঙ্ক ব্যবহার করার পরে আমরা জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। 4টা সাইট লিঙ্ক এক্সটেনশন তৈরি করলাম আমরা। সো এটা করার পরে জাস্ট সেভ অপশনে ক্লিক করব। সো সেভ অপশনে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমাদের উইকলি এস্টিমেট আমরা একটা দেখতে পাচ্ছি যে উইকলি এতগুলো আসতে পারে। হ্যাঁ এরপরে আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর কল আউট এক্সটেনশনগুলো ব্যবহার করব, বা কল আউট অ্যাসেটস যেগুলোকে বলা হচ্ছে। যেহেতু আমাদের আগে থেকে রিসার্চ করা আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ সো আপনি সেমভাবে আগে থেকে রিসার্চ করে রাখবেন, তাহলে আপনারও এইভাবে কপি আর পেস্ট করবেন, দেন তাহলে সুবিধা হবে আর কি। তবে রিসার্চ করাটাই কিন্তু মেইন ফ্যাক্ট। হ্যাঁ রিসার্চ করতে কিন্তু অনেক সময় লাগে। আমি এখান থেকে কল আউট এক্সটেনশনগুলো বা কল আউট অ্যাসেটগুলো এখানে অ্যাড করতেছি। 3 নম্বর, 4 নম্বর স্যাটিসফ্যাকশন ফার্স্ট। সো রাইট নাও আমি 4টা ব্যবহার করলাম এখানে, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। হ্যাঁ সেভে ক্লিক করার পরে আমাদের প্রিভিউ সেকশনটা এরকম আমরা দেখতে পাবো। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আপনি 6, 7টা কিংবা 8টাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড স্ট্রেংথ হচ্ছে গুড দেখাচ্ছে। এখানে আরও পুরোটাই ফিল আপ করা যাবে যদি আমাদের ম্যাক ডিসক্রিপশন ইউনিক। হ্যাঁ আমাদের ডিসক্রিপশনগুলো আরও ইউনিক করা দরকার, কারণ আমরা কিন্তু 90 ক্যারেক্টারের মধ্যে 68, 56, 69 মানে আরও বেশি যদি বাড়াই দিতে পারি তাহলে কিন্তু এটা আরও সুন্দর দেখাবে। তো আমাদের প্রিভিউ সেকশনটা হচ্ছে এরকম। আমরা যদি এখান থেকে প্রিভিউ অ্যাডসে ক্লিক করি তাহলে কোথায় কীরকমভাবে শো করবে আমরা এখান থেকে দেখতে পাবো, যেমনটা আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ সো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরপরে আমরা চলে যাচ্ছি যে বাজেট সেকশন। হ্যাঁ সেভ অপশনে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। আবারও নেক্সটে ক্লিক করার পরে আমাদের বাজেটটা কত হবে দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ ডেইলি বাজেট 51। এটা গুগল সাজেস্ট করতেছে। আপনি কখনোই গুগলের সাজেশন সবসময় মেনে চলবেন না, কারণ গুগল তো একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, অ্যাডস ব্যবহার করছে তাই না, গুগল অ্যাডসটা। তো সে কিন্তু চাইবে যে আপনি তার এখানে যত বেশি ইনভেস্ট করবেন তার তত বেশি তাই না প্রফিট। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেট কাস্টম বাজেটে ক্লিক করব। কাস্টম বাজেটে ক্লিক করার পর আমাদের যে ক্লায়েন্ট যে বাজেটটা দিয়েছে, যেমন আমি ধরে এলাম যে আমার ডেইলি $30 বাজেট। হ্যাঁ সো 30তে ক্লিক করার পরে এখান থেকে সেম থাকবে, আবারও নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইনে কোনো ইরোর্স আছে কিনা। যদি কোনো ইরোর থাকে তাহলে এখানে শো করবে সেটা,
এবং যদি কোনো ইরর না থাকে তাহলে সে দেখতে পাচ্ছেন ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ। হ্যাঁ, সো এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিও, সম্পূর্ণ আসলে রোপিং কোম্পানির জন্য কীভাবে লিড জেনারেশন অথবা লিড কালেক্ট করা যায় আর কি। ধন্যবাদ সবাইকে।